কয় ক্যাসেটও লাগায় গতি সেটের দিন আমরা সকলে শুনি ফলাফল আপনার খুব ভক্ত বেশি তো কই আছে এবার আমার আত ধরলে তো আন্তাজে কখনো গালদা আছে এটা বিছেটা বার করেন যায় না এবার আত ধরে আগইতে আগইতে গাল পর্যন্ত গেছে গিয়া সেটা এবার নিচ্ছা ফুচ্ছা আমারে কইতাছে আপনার লেগে দোয়া করি আল্লাহ আপনারা বাঁচাও তো আমি কই বন তারপরে বইছে ফলাফল কমল লাইন না দিছে 8টা লাইন না দিছে তো আমি এবার দুইটা কমলের কোয়া দিলাম এবার দেখি দোয়া করতেছে আল্লাহ এবার আল্লাহ বাঁচাও তো হেতার কমলা দোয়া করতেছে আমার লেগে খারাপ কি গেল হ্যাঁ আমি আবার আপেল বেড়াইয়া দিছি না আপেল খাও আঙ্গুর খাও তেহ তো আর আমার যায় না তার খানা দিয়ে দোয়া ফেলে বার হাবা কর না কেন আমি যা খাওয়ানোর খাই ভাই ঋষভ দিন আবার রেখা পাইছি আর দোয়া আচ্ছা দোয়া টোয়া করছে তারপরে আমার ফলাফাইনে এক হুজুর আইয়েন ওয়াজের টাইম হয়েছে আইয়েন তা আমার ফলাফাইনে যখন নিত লইছে এবার এক হুজুর আপনি কি ওয়াজও যাবেন গা আমি আইসি ওয়াজ করে বইয়ে থাকবে সারবো তা আমি আর এটা কই না আর কি বইয়ে বইয়ে কমলা খেলে সারবো তো তারপরে এবার কষ্ট হইব মনে এটা আর না কই আমি তো ওয়াজে করতাম আইসি যাই হুজুর আপনার লোক হুজুর গোপন কথা আছি আমি তো এতক্ষণ ধরে বইয়ে রয়েছেন কর না কিনি হুজুর কইয়ালা ওখানে এটা নিরক্ষণ কুদুর বাইরে যাইতো আমি ফলাফাইন বাইরে যাও ফলাফাইন বাইরে গেছে হুজুর দরজাটা কুদুর লাগাই যাই কি তারে তো আচ্ছা আমি দরজা লাগাই আইছি গরিব মানুষও এবার একটা চাদরটা খুলছে পাঞ্জাবিটা খুলছে নিজে একটা গেঞ্জি আছিল ফুরান এটা খুলছে কয় হুজুর চানছেন আমার ফিডও কি দেখা যায় আমি চাইয়া দেখি একটা ফাজুন দিয়া ফিটলে যেরকম দাগ পরে গরুরে ফাজুন দিয়া ফিটলে যেমন দাগ পরে ফুরাটা ফিডের ভিতরে তিতা পড়া দাগ ফুরাটা ফিডও তিতা পড়া একটা দাগ দেখা যায় আমি ওখানে লগে লগে আবার চোখ পানিয়ে এটা কিতা দেখলাম আরে এটা কিতা দেখলাম সোহের ভিতরে এমনি আরে ফিটের ভিতরে এমনি ফাজুন ফিটার দাগ বুড়া বেড়া সোহে দেয় না এই সমাজটা থেকে কোনো মানুষ না কেডা এই কাম করছে কেডা আমার চোখের পানি পড়তেছে আমি পিঠের ভিতরে হাত বুলাইতেছি আমি বললাম বাবা ও বাবা তোমার এই কাজ কে করছে তোমার পিঠের ভিতরে পাজুন দিয়া কে পিটাইছে এই সমাজটাকে মানুষ নাই এখানে কি কেউ ধরে নাই আমার কান্দা দেখে এবারও হাউমাউ শুরু করছে হুজুর কেউ আমারে ফিরছে না কেউ আমারে মারছে না আমার 7টা মাইয়া আমি খালি আল্লাহর লগে কান্দতাম আল্লাহ ও আল্লাহ আমার একটা ফুট দিও আমার বংশের একটা বাতি দিও আমার বিডানা যেন উজ্জ্বল থাকে সজাগ থাকে একটা ফুট দিও 7 মাইয়ার পরে শেষ কাটাইলে একটা ফলা দিছে জোর ফলা পাইনে মার পাগল হয় তে আবার পাগল হইছে আমি তারে মরাইয়া গোসল করাই দেই আমি তারে নলা দিয়া খাওয়াই দেই তে তার মার বুক ঘুমায় না আমার বুকটার ভিতরে আইসা ঘুমায় তারে আমি বুকটার ভিতরে রাইখা ঘুম পাড়াই ছোট মানুষ সাপ ধরলে আমি তারে বাইরে লইয়া যাই তে ডরায় তার মাথা রাত দিয়া রাখি ঈদ আইলে নিজে নতুন লুঙ্গি কিনি না আবার একটা ফুট আমার ফুরান লুঙ্গিটা সিলাইয়া তারে আমি একটা নতুন লুঙ্গি কিনা দেই কাগজের টুপি কিনা দেই 10 পাই দিয়া হুজুর তে তিল তিল করে বড় হইছে তারে আমি আল্লাহ করলে বিয়াও করাইছি তার ঘরে একটা ছোট বাচ্চা হইছে একদিন আমি আর তার মায় রান্না করে বইয়া রইছি তে সাইরোফাইল চাইয়া আলগা বাড়ি তার বউয়ানি দেখালায় তে চতুর্দিকে চাইয়া ওই রান্না করে ঢুইকা আমার এক গুল দিয়া বয়াইছে তার মারে আর এক গুল দিয়া বয়াইছে বয়াইছেরা কয় আম্মা আব্বা আমি কেমনে কইতাম কইয়া সেরাতে কান্দন শুরু করছে আমি কই ফুট কি তা ক তুই আমার একটা ফুট আমার বউয়ে কালকা কয় আপনারা লইয়া বিলে খাইতো না আপনারা বিলে জুদা করে দিতাম আমি সিল্লান দিয়া কইছি আমার কি আরেকটা ভাই আসেনি মাইদি চোখে দেখে না শৈল কাফে বাবাই মুরব্বী মানুষ খাইব কো আব্বা আমার দমন নাই মানে না আপনারা এদো সাইয়া বিয়া করাইছেন এটা কোন আজাত আনছেন আমার ঘর তাই দিয়ে আমারে বুদ্ধি দেয় আপনারা জুদা করে দিতাম বাপটায় কান্দে আর কয় পুত্রে সুখের দরকার আছে আমরা আর বাসাম কয় বছর তোর মা একবেলা রান্না গরম করে করে 3 বেলা খাইতাম ফরাব তো তুই সুখে থাক জুদা হইয়া যা আমরা রে বুঝদাম দিচ্ছা আমরা বুঝ মতো চলাম
কই হুজুর তে আমারে তার মারে জুদা কইরা দিছে, তে কত কষ্ট কইরা চলে, কত কষ্ট কইরা খায় দায়, তে আমরার দিকে চাইয়া চোখ তুললা চাইতে পারে না। এর ভিতরে বউডায় তারে খালি কি বুঝায়, তে হাল চাষ কইরা গরুরি গোয়াল গরু বান্দা উড়ানো মাত্র আইসা তখন ফাজুন্ডা তার বউয়ে তার মার নামে হেসামিসা কিতা জানি লাগাইছে, তেমনি রইদে তেল চাষ করে আইছে, তে আর সহ্য করতে পারছে না, ফাঁক বড় দৌড় দিয়া ঢুইকা তার মার চুল্লির দৌড়া টান দিয়া উড়ানো ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাড়িতে ছিলাম না, তার মা হাউ মাউ করে কাঁদছে, আমি গাড়া তাইয়া চিল্লান শূন্য দিছি তোর, আমিও তো চোখে দেখি না। উড়ানো আইয়া সে আন্দাজ মতো তার রাত ধরছি, তারে কইলাম আরে করস কি তুই মাসিন চুত্তা, আরে এটা করলে কি? তা তার মারে সাইরা ওই যে ছোটবেলা মরাইয়া গোসল করে দিছিলাম, বুকের ভিতরে রাইখা যে ঘুম পাড়াইছিলাম, যত্রে আদর করছিলাম, সবগুলা আদর আজকে আমার পিঠের ভিতরে ফেরত দিছে। সব আদর আচ্ছা ফেরত দিছে। আমার পুতে আমার আদর করছে, মানুষটা কাঁদতেছে। আমি কই বাবা তোমার একটা ফুট, তুমি যদি বদদুয়া দাও সব শেষ। এবার কান্দে আর কই হুজুর বদদুয়া দিই না। আমি তো কইছি আর বদদুয়া লাগতো না, তোমার ফুতের কথা মনে করে তুমি কাঁদছো, আর বদদুয়া লাগতো না আব্বা, যা হওয়ার তার হয়ে গেছে। ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, তোমরা যারা আব্বা আম্মা কবরে শোয়াইছো, আল্লাহ এটা ফরজ করে দিছে। একটা কথা মনে রাখো, বউ মইরা গেলে, বউ যদি মরে যায়, বউ যদি ছেড়ে দাও, বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না। মা যদি মরে যায় আর কোনদিন মা পাইবা না রে যুবক। মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, বাবার দিকে চোখ বড় বড় করে তাকাবি না। মনে রাখবা মা মাই, বাবা বাবাই। এই মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যায়, ঠিক কিনা? কয়টা না? কয়টা? 1 নম্বরে দুর্বলের সহায়, দুর্বলের প্রতি কোমল ব্যবহার। 2 নম্বরে মায়ের প্রতি বাবার প্রতি কোমলতা। 3 নম্বরে তোমার কর্মচারীর সাথে সৎ ব্যবহার। আমাদের দেশে ময়মনসিংহ থেকে রংপুর থেকে ধান কাটার মৌসুমে যখন লোক আসে, আমরা নিজেরা খাই একরকম, কর্মচারীর জন্য আরেক রকম। না না না, এটা করা যাবে না। আল্লাহর নবী নিজেও এটা করে নাই, করার জন্য অনুমতিও দেয় নাই, ঠিক কিনা? কর্মচারীর সাথে দুর্ব্যবহার করা যাবে না এবং তাদের প্রতি মায়া মহব্বত ভালোবাসা দেখাইতে হবে। আমাদের দেশে অনেক জায়গায় অনেক ঘরে এরকম আছে, জিফুত লইয়া এবার খায় একরকম, কামলার লাগিয়া ধান কালুন্নার লাগিয়া রান্দার হারে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্দা রাখছে, হেতানিও খিদা লাগিয়া রয়েছে, খাইতে আছে। আব্বা আপনি জুলুম করছেন, আপনি অন্যায় করছেন, আপনি অবিচার করছেন, আপনি এটা করতে পারেন না। এই বসো, এটা মুঠো এটা করা যাবে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমরা এটা করি নাকি করি না? আমরা এটা করি যে নিজে খাই একরকম, কর্মচারীরা খাওয়াই আরেক রকম। এটা করা যাবে না। আমরা সব সময় খেয়াল রাখবেন, কর্মচারীদেরকে নিজের পাশে বসাইয়া খাওয়াইবেন, কর্মচারীদেরকে নিজের পাশে এক বিছানার সাথে বসাইয়া তারপরে একরকম তরকারি কাম লাগলে ভাগে কম খাইবেন, অসুবিধা কি, কম করে খাইবেন, কিন্তু কোনোদিনও আলাদা তাদেরকে বসাইয়া খাওয়াবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাদেম
আনাস এবং জায়েদ কোনোদিন তারা আলগা খাইছে এমন কোনো প্রমাণ নাই। নবীজি এক প্লেটের ভিতরে বয়াইয়া খাওয়াইছে। আনাসে তো এটা একটা বইয়া লাইতাম কথাটা কয়াম কেমনে তেজে উঠলো, কেউ তারা যাতা দিয়ে বইলেন না। হ্যাঁ দিকে আসো, এই সাধ্য রে উঠতেন না কেউ, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে একদিন নবীজি ডাক দিছে, 10 বছরের খাদেম। কয় বছরের? কথা কেন, কয় বছরের? 10 বছরের খাদেম আনাস রে নবীজি একদিন আনাস করে ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলে আমার মনটা হন ভালো আছে, তুই আমার কাছে যা চাউনের চাইয়ালা আমি আল্লাহর কাছে কইয়া তোরে কবুল করাই দেন। তুই আমার 10 বছর ধরে খেদমত করছ, জীবনে কিচ্ছু চাইছত না, কিতা চাইতি মনটায় কয়। আনাস কই ইয়া রাসূলুল্লাহ কথা ঠিক নেই। কহ কথা ঠিক, তুই যা চাইবি আমি আল্লাহরে কইয়া তাই তোর লাগিয়া কবুল করায়। নবীরে হলো মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ কইতেন না? আনাস কয় আজ সব পাইছে, আজ আর সারাসারি নাই। আচ্ছা আমরারে যদি কেউ এরকম কইতো, আপনি কিতা কইলেন? দহিন ফারের শব্দে ক্ষেত্রী আমরা রইলেন না, ঠিক নিও। আনাস দেখেন কি বুদ্ধিমান মানুষ, কর্মচারী হইতে পারে, কি বুদ্ধি আল্লাহ দিছে। এবার আনাসে কই ইয়া রাসূলুল্লাহ, আমি যা চাইবো তা কি আপনি আল্লাহর কাছে চাইবেন? কহ আমি তাই তোমার জন্য চাইব। কয় যদি আল্লাহ আপনি যদি এইটাই মনের কথা হয় তাইলে আপনি একটা কাজ করেন, আমি দুনিয়ার ভিতরে যেমন করে 10 বছর আপনার খেদমত করেছি, জান্নাতের ভিতরে আমি আপনার খাদেম হইতে চাই। কথার ওজন কুদ্দুরা আল্লাহ, আপনি আর আমি কি দিয়ে বুঝি? ব্যাকল না, আরে ব্যাকল, তুই জান্নাতের ভিতরে আরেকবার খেদমত, নবীর খেদমত করবি কি? তুই নবীর খেদমত করবি কি? তুই তোর খেদমত করবি না তো কত মানুষ ঘুরবো, জান্নাত তো যাইতে পারবে। আর আনাসে কি কায়দা করে দেখেন, চাইছে নরম করে, চাইয়া বসে কিন্তু বড় জিনিস। সুবহানাল্লাহ কয় না তো? কত নরম করে চাইছে নবী গো, আমার কিচ্ছু লাগতো না, 10 বছর খেদমত করতে করতে আপনার প্রেমে পড়ে গেছি। আমি জান্নাতে যখন যাই, আপনি যখন জান্নাতে যাইবেন, আপনি যদি আল্লাহ কয় খাদেম টাদেম লাগবো নি, আপনি দয়া করে আমার নামটা কই। সুবহানাল্লাহ কইতেন না? আনাস করে নরম হইয়া মাথাটা নোয়াইয়া বইয়া নবীর কাছে দরখাস্ত দিছে। নবীজি কয় আনাস রে, ও আনাস তোরে তো বুদ্ধি হইছে কবে রে, তুই এত বুদ্ধিমান হইছ কবে? তুই চাইলে শুরু করে চাইয়া বইসত বড় না, তুই চাইছ শুরু করে আমার খাদেম হইতে চাস, কিন্তু চাইয়া বইসত তো বড় জিনিস। কই ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। কই বুঝছে চাইছ, তুই মনে করছ খাদেমার মালিক কি 2 জায়গা থাকবি? তুই তো বুদ্ধি করে কইছত না আমারে জান্নাতুল ফেরদাউস দিয়েন, তুই শুরু করে কইছত আপনার খাদেম বানাইয়েন, তইলে মালিক যেহেন খাদেমও দহেন। এখন তো তুই বুদ্ধি করে আমার জান্নাতরা তুইও ঢুইকা লাইছ, তুই আমার জান্নাতটা কায়দা করে ঢুইকা লাইলি। চাইলি তো শুরু করে, কিন্তু চাইয়া বসে তো বেড়া যাইতে জিনিস, চাইয়া বসে তো বেড়া যাইতে জিনিস। তুই তখন আমি যেই জান্নাত যাই, তুই যদি আবার খাদেম হস তাহলে তো সেই জান্নাত তুইও পাইবি। কই ইয়া রাসূলুল্লাহ এটা বুঝ করে তো চাইছি, এটা তো বুঝ করে চাইছি। কেমনে কই জান্নাতুল ফেরদাউস চাই? গরিব মানুষ, কর্মচারী মানুষ, এতটা আশা করি কেমনে মুডে বেড়াইয়া না না ইয়ে এর লাগিয়া ওই কার্ড লজেন্ডার লগে কার্ডিটা যেমন এক দামে বেচা হয়, ওই হাজির ব্যাগের ভিতরে করে ফিফরা যেমন বাংলাদেশ থেকে সৌদি আরব যাইয়ায়, এর লাগে বুদ্ধি করে আপনার লগে জান্নাতটার ভিতরে ঢুইকা লাইলা। আগে বাঁশের কাডিওলা লজেন ব্যস্ত না, কেজি মাফা ব্যস্ত, কেজি মাফা। এখন কি বাঁশটি আলগা ব্যস্ত, লজেনটি আলগা ব্যস্ত না, সবজি পাইকারি একখানো। তাইলে বাস লজেনের যেই দাম, লজেনের লগে কাডি লাগার কারণে হেই দাম। ওই হাজির ব্যাগের যেই দাম, হাজির ব্যাগের ভিতরের ফিফরারও হেই দাম। হাজিও গেছে গা সৌদি আরব, ফিফরাও হন গিয়া সৌদি আরব ঘুরে, ফিফরা গিয়া মদিনা শরীফ রোজার সাইডে গুল দিয়া বা। সুবহানাল্লাহ কয় না রে? ও বাঙালির মুসলমান, আমরা হলো তো নাদানের মতো কত জানজের চাইলাম, ওই কইলাম কত টাইম দেন লাইকা লই আই, কিতা কিতা রাখবো লাইকা লই আই, কোনটা কইয়া কোনটা হালানি যায়। কিন্তু বুদ্ধি কইরা আনাসে কইছে আমারে জান্নাত যা লাগতো না
আপনার খাদেম জান্নাত তো এ সারবো। বারানির মানুষ 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিল কদম দিয়া বন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বসান, এই কবুল মাহফিল তো উড়ন যেত না বান বইয়া না লাগবে। এবার বইতে বইতে তো রাত না ফজরের আজান দিয়ে আল্লাহ বইয়া লানসিফা দিয়া উঠে মার হাবা কনা। ও সহজ কথা, কঠিন কথার দরকার নাই। মন্ডায় সাক্ষী দিছে মাহফিলদার আল্লাহ সুবহানাল্লাহ কনা দো কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল, ঠিক কিনা খাও। সবাই মিললে আমরা দোয়া করাম, একটা লোক আর আটতাম না রাস্তা দিয়া। হাঁটাহাঁটি বন্ধ করো, হাঁটাহাঁটি বন্ধ। সবাই মিললে আমরা এখন দোয়া করাম, দোয়ার আগে একটা লোক লড়তাম না। কিন্তু প্রত্যেক বছর মাহফিল লোক এটা আমরা মনের চাওয়া, ঠিক নিও। মনে করেন না আমি দাওয়াতের লেগে কইতে আছি, আগামী বছর চাইলেও আমি আইতাম পারতাম না। আমার আগামী বছর একবারে রোজা পর্যন্ত ক্লিয়ার, শিডিউল শেষ, আর আসার সুযোগ হবে না। আমি আয়ার নাই, দুয়ার বাজারটা কায়েম থাকার দরকার আছে নাকি না? দরকার আছে নিও, আমার কথা কেন আসেনি? দুয়ার বাজারটা কায়েম থাক, এটা আমরা তো মাহফিল বুঝছি না। আপনি বুঝছেন কি তা মাহফিল বুঝছেন নি? ফুস্টার, মাইক, লাইট, গেট, ফিসা বুঝে রয়েছে, ওয়াজ চলতে আছে, এটার নাম ওয়াজ। তারা ওয়াজ বুঝছে না। ওয়াজ বুঝছে কেন জানেননি? আপনার আম্মা যে বিডি কবরও এ বিডি বুঝছে ওয়াজ কি জিনিস। আপনার আব্বায় যে বেড়ায় কবরও, তারা কিতা করতেছে এখন রুহানি হালাতে মাহফিলের সারিকুন দেখালে দৌড়ে ফেরেশতার লোকে ধাক্কা খাই গিয়া ফেরেশতা আমি না তুমি কারা ভাড়া নিয়ে তো বাড়ি তো এখন ধরে কিনা আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিসা বুজুরও আইছে, অহন বিলে আমার ফুতে দোয়া করবো। দুনিয়া থেকে হুন্না আইছি, ফুতে দোয়া করলে বিলে মাল লেগা কবুল। আমার কবরটা তো দাও দাও আগুন, ফুতের দোয়া নিতাম আইছি, দোয়ার উসিলায় আল্লাহ নে আমার কবরটারে জান্নাত বানায়। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো দোয়ার লাগিয়া আইছি। ফেরেশতা, ও ফেরেশতা, আমারে তারাইয়া দিও না, দোয়াটা লইয়া যাইতাম দাও। তুমি না যাই চইলা যাইতে চাও, তোমার মায় মাহফিলের চতুর্দিক দিয়া সাইরা যাইতে চায় না। তুমি দোয়া করবা, তোমার দোয়ার উসিলায় মার কবর জান্নাত হইব, এই আশায় তোমার মা ইয়াসাইরুল দিয়া দৌড়ে। এমন মা যারা কবরে শোয়াইছো, এমন আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক উঠবা না, চলে যাবা না, পারলে সহযোগিতা করবা, না পারলে নাই। 1 নাম্বার একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সামনের বছর মাহফিলের পোস্টারটা হুজুর আমি করে দিতে চাই। একজন লোক যে হুজুর আব্বা আম্মা নাই, এবারে থাকলে তো যদি অপারেশন লাগলো কত টেহা লইয়া টান দিল, আব্বার লুঙ্গি লাগলে টেহা লাগলো, খানা খরচ কত টেহা গেল। হুজুর আব্বায় নাই, আম্মায় নাই, আব্বার উড়েন না ঘরটাতে তো ঘুমাই, মায় বুড়া বয়সে একটা খেতা সিলাই দিয়া গেছি, এই শেষ রাইতে ঠান্ডাটা পড়লে আম্মার খেতাটা সেলাই করা খেতাটা গাও দিয়া ঘুমাই। হুজুর আমি ইনশাল্লাহ। এই যে ভাই, কি করলেন আপনি? কথা শুনে না, একটু বসেন, আমরা শেষ করে দেবো এখন। কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি সামনের বছর আমার আব্বা আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি ফুস্টারটি করে দিতাম চাই সামনের বছর মাহফিল। আসেননি একজন? পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ, একটা লোক আমার দরকার, পোস্টারগুলো করে দেবেন। একজন লোক নাই? এতগুলো মানুষের মাঝে আব্বা আম্মার জন্য কলজাটা কান্দে না, মনটা কান্দে না যে হুজুর ইনশাল্লাহ আগামী বছর পোস্টারটা কয় টাকা লাগে? পোস্টার আমার আব্বার নামে আম্মার নামে, আল্লাহ করলে জিফুদ বিদেশ আছে ইনশাল্লাহ তান্ডি ফাড়াইবো, আমি দিয়া দেন হুজুর ইনশাল্লাহ পোস্টারটা আমি দিতাম চাই। আসেননি একজন? পারতেন না একজন? এতগুলো মানুষের মাঝে বারানি গ্রামে এত বড় একটা দোয়ার আয়োজন হয় প্রত্যেক বছর, ছেলেরা আয়োজন করে, আপনারা বেজান না যে তান্ডি আয়োজন করে দীক্ষা বাড়ি হালাইয়া বাইতেইয়া মাহফিল হইয়া বইয়া থাকুন লাগে, মন খারাপ? তা একটা লোক নাই যে হুজুর ইনশাল্লাহ পোস্টারটা আমি করে দিতে চাই। পারবেন না একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, একটু মায়া লাগাই দাও আল্লাহ,
এতগুলো লোকের মাঝে পোস্টারটা দিতে পারেন একজন লোকও নাই? পারবেন না একজন? আহা, কই চাইলাম আমি পোস্টার, শুধু পোস্টার একজনে দেন, আপনার সৌজন্যে পোস্টারটা হয়ে যাবে। পারবেন? মাত্র 8,000, 8,500। এই মাফলার বান্ধব না হইও কিতা কি? কই যাও তুমি? রং ডায়না চাইতাছি তোমরা? আচ্ছা দিব, এটা পরে হাতে উঠতে চাই লোকের এটাকে বিচার হইল। কোনো কাম নাই, খাইয়া দেয় খালি হুদু দিয়ে আটে দিয়া ওইটা না। আমরা 60 জায়গা তাইয়া পড়ছি না, তখন উডে উঠি কি আর কি নামো? তসলিম ভাই। আল্লাহ, আব্বা আম্মা আসেনি? আব্বাও নাই, আম্মাও নাই। তসলিম ভাই, সামনের বছর পোস্টার গুলা আব্বা আম্মার নামে আমার ভাই করে দেবে, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর তসলিম ভাই পোস্টারটা দিয়ে দেবে, সামনের বছর মাইকের খরচটা আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়া আপনি দিয়া দিবেন। আসেননি একজন? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। ওমা, বারানির তারার একটা আইড নাই যে আমরা এখন প্রত্যেক বছর একটা মাহফিল হইব? এদিকে আপনি কি মনে করছেন ওই মাধবপুরের তারাই আপনারা পোস্টার দিয়া যাইব? তো বারানির তারা বইয়া বইয়ে কিতা করবেন এখন? তো দিলে দিবে, এখন দেরি করছো কিতা? কি নাম? মোহাম্মদ মনির হোসেন। সামনের বছর মাইকের ভাড়া দিয়া দে, মারহাবা কয় না? আদরের মনির সামনের বছর মাইকের ভাড়া দিয়া দেবে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। লাইটের ভাড়াটা দিতে পারো, একজন লোক লাভ দিয়া দাঁড়াও। লাইট পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা যে হুজুর আমি অন্ধকার কবরে কেমনে থাকবো, ইনশাআল্লাহ এই মাহফিলকে আলোক উজ্জ্বল করে দেব, জান্নাতে যেন আমার কবর আলোকিত হয়। হ্যাঁ, কে আছেন? লাইটের ভাড়াটা পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। সবাই কনা আমিন। পারতেন না একজন লাইটের ভাড়া? কয় টাকা ভাড়া লাগে? কয় টাকা লাগে ভাড়া? আছেন একজন? নাই? লাইটের ভাড়া 7,000 টাকা লাগে মাত্র লাইট ভাড়া। কত সুন্দর পুরা গ্রাম, রাস্তার ভিতরে আলোকোজ্জ্বল। আল্লাহ এটার উসিলে আপনার অন্ধকার কবর যেন আলোকময় করে দেয়, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন লাইটের ভাড়াটা? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ইউনুস। ইউনুস, মোহাম্মদ ইউনুস মিয়া। সামনের বছর লাইটের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে, পোস্টার হয়ে গেছে, লাইট হয়ে গেছে, মাইক হয়ে গেছে। একজন লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দে, নিচে বসার হগলাগুলা আমি দিয়ে দেব। এই একজনের পর একজন উঠতে আছে। আব্বা আম্মার লেগে দোয়া করতেন, মনটায় কয় না? হ্যাঁ, যার যার মাল লেগে এতে দোয়া করবেন, উঠেন কিতে কে আছো? একজন লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সামনের বছর মাহফিলে বসার হগলাগুলা আমি দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। হগলাগুলা দিতে পারো? কয় টাকা ভাড়া? একটা লোক দাঁড়াও, আমার মুরব্বী বাবারা কই, কলিজার টুকরা যুবকগুলা কই? হ্যাঁ, এই কে আছেন একজন হোগলার ভাড়া? মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, আদরের সোহাগ। সামনের বছর হোগলার ভাড়া দিয়া দেবে। এই তো হয়ে গেছে তো। তুমি একটু বসো। কি তো উঠছো? কইতা তো পারতা না হন জিগাইলে। আমি যদি জিগাই কে রে উঠছো, চাইয়া থাকবে ভাই। আর তুমি জানো তো না আসলে কে রে উঠছো, এটা তুমি জানো না। ওগুলো দেউডা আমি উঠলাম আর কি। হে
সোহাগে সোহাগে সামনের বছর ওগলা দিয়া লাইব। আয় আল্লাহ কবুল কর, মঞ্জুর কর। তারে যখন কবরে শোয়াইব, কবরটারে জান্নাতের বিছানা দিয়া দিও কনাবে। তার আব্বা সামান্য কয়দিন আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। বাবার কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দিও কনামি। মাশাআল্লাহ। একজন দাঁড়ান, হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেন, 2-2.5 টাকা লাগবো। কাপড়ের ব্যানার 10টা, মাধবপুর একটা, সানলা একটা, উত্তর সানলা, দক্ষিণ সানলা একটা, এগুলো দিয়া ওই টেকনিক্যাল স্কুলের সামনে লাগাই দিব একটা, এমনি সাইডগুলো সরাইয়া সিটি ওই দর্পনারায়ণপুর এগুলোতে লাগাই দিব একটা, এবারে গিয়া এরকম জায়গায় জায়গায় 10টা ব্যানার। একজন আসেননি, কাপড়ের ব্যানার, এই 2-2.5 টাকা খরচ হইব। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আসেননি একজন? 10টা ব্যানার ওই করে কি তা চাও না, কি একটা মানে বিরাট যুদ্ধ করিয়া এখন বাড়ি ঠিক আছে, এবার ভাড়া হইলে যে ইচ্ছে বাইক খানো ধরা খাইছে, কি একটা কারবার। কি তা করবেন বাইক গিয়া 10 মিনিট এতবার কোন লাগে। সাইফুল ইসলাম কলজার টুকরো যুবক, তে 10টা ব্যানার মারহাবা কয়না রে। সাইফুলে 10টা ব্যানার দিয়া লাইব। কেডা আছো একজন দাঁড়াও। তোমরা এই রাস্তা বাড়ানি রাস্তার মাথার মধ্যে একজন একটা গেট কইরা দিবা, একজনে দাঁড়াও। মাসখানেক আগে 6টা বাঁশ দিয়া 2 সাইডে 4টা, উপরে 2টা, একটা ব্যানার লাগাই দিবা, একটা গেট হইয়া যাবো গা। আল্লাহ আল্লাহ তুমি তারে জান্নাতের লেগেও তার একটা গেট বানাই দিও আল্লাহ। আসেননি একজন? একটা গেট মাসখানেক আগে মাহফিলের প্রচারের দরকার আছে, পারবেন না একজন? একটা গেট আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না একজন? একটা গেট কয় টাকা লাগবো? ব্যানার তো আছে 10টাতে একটা লয়ে নেবেন, আর শুধু এরকম কাপড় দিয়া ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আছে একজন? নাই? পারতেন না একজন? আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ হয়েছে। আর যেহেতু প্যান্ডেলটায় খরচ বেশি, এটা সম্মিলিতভাবে তোমরা টাকা দেওয়া কইরো। তোমরা পার্টি দুর্বল, এই প্রত্যেক আইটেমে অনেকবার কম লাগে, এটা ফাত 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 করে না খেয়ে ভাল লাগে। প্যান্ডেল দেওয়ার না আছে? মাশাআল্লাহ প্যান্ডেল দেওয়ার না আছে কিনা? আমি কম বুঝি, ফুস্টার বার করতাম পারি না, ইয়া কইরা প্যান্ডেল কইলে দিয়া লাইব। আরে ওরা বেটার মতো বুঝবি তো ওয়াশ করে মেনছি। আমি কম বুঝি। 10টা ব্যানার বার করতে সাইফুলটা দেখে না দিছে না, এই ব্যানারে তো বার করতাম পারলাম না। কইলে কইলে দেখে কইলে এই বিলে দিয়া লাই। এবারে কি এই আশায় দোহান ভাই খাইতে আছে এবার মাহফিলের পরে টেহা দিয়া লাগবো দোহান ভাই। আমার হাবা বলো সবাই পড়ে না আমিন। মাশাআল্লাহ সুন্দর হইছে, আপনারা দিছেন। আপনারা যেন একটা খুশির খবর জানেন কিনা এটা বলার দায়িত্ব। আজ কয় বছর ধরে আমাদের প্রাণের মাহফিল না, সানলার মাহফিল, মার হাবা কয় না রে, আমাদের চান্দলা হাই স্কুল মাঠের মাহফিল আজ কয়টা বছর ধরে এই তারা এরকম ঘুরাইয়া ঘুরাইয়া এই আকফিস করতে করতে কি কারবারটা করছে, কত্রিটিয়া খরচ করাইছে ওষুধ। 3 দিনের জায়গাতে একদিনের জায়গাত মাদাইন ডালার পরে হাইনজালা, এইটা কইরা কইরা কি খেলাটা খেলছে আপনার। নাউজুবিল্লাহ কোন না কেন? এই নাউজুবিল্লাহ হইছে আওয়াজ করে নাউজুবিল্লাহ। অসুখের দলে এই অনুমতি দেয় না। 3 দিন, 1 দিন জুহমার পরে আগে দিয়া, মাগরিবের আগে দিয়া, এইটা কইরা কইরা আমরা টেহাডিও শেষ, মুস্টারটিও শেষ, মানুষ টর্সাইয়া ঘুরা গেইরা কত আহা লইয়া গেছে রে, আহা লইয়া গেছে। এই আহাটা সহ্য করতে পারছে না, ঠিক কিনা কম? সব জিনিস লইয়া খেলে না মানুষ। কোরআনের মাহফিল লইব এটা তো আল্লাহ পরিবেশ করে দিছে নি রে। এবার ইনশাল্লাহ তো অহনাইও না, বন্ধ করতে আইও, অহনাইও আইও, আইতো কইও নাউজুবিল্লাহ কও ইনশাআল্লাহ। 3 দিন ব্যাপী আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল 18, 19, 20, 3 দিন ব্যাপী বুধ, বৃহস্পতি, শুক্র, এই ডিসেম্বর মাসের 3 দিন। কয় দিন রে? 3 দিন। আমরা সবাই যাওননি নাকি না যাও? হুদা যাওন না, জিয়ে রে কইবা যে জিগো
ঈদের সময় আইলাইবি না আইলানে মাহফিলের সময় আইস, জামাইরে লই আইস, বেয়াইরে লই আইস, তোর দেওয়ার বাউরে লই আইস। এরকম আত্মীয় স্বজন যারা মেয়েটে বিয়া দিছেন সবাই কইবেন আত্মীয় স্বজন লইয়া লোকারণ্য এলাকার ভিতরে ঈদের মতো উৎসব চলতে থাকবো। সেগুলো গরু বইব বাঘ লইতে আছে, গুস্ত রানতে আছে, খাইতে আছে, সকলে মাহফিল সুবহানাল্লাহ কয় না রে। তোমরা করে কুতুর মেহমান হতান যাইব নি, হেতারা করে আটতে আছে, এই কারবার চলতে আছে 3 দিন লাগাইয়া। আল্লাহ যেন এরকম একটা আনন্দ ঘন পরিবেশে আবহাওয়া ভালো রাইখা, পরিবেশ ভালো রাইখা, রাজনৈতিক স্থিতিশীলতা রাইখা, অনুকূল আবহাওয়া দিয়া, মনোরম পরিবেশ দিয়া আল্লাহ মাহফিলটারে যেন কবুল করে। জোরে বলো আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমি এতক্ষণ সবাইকে বসতে বলি নাই, কারণ এতক্ষণ জাগা হইল নয়। ওখান আমরা যেহেতু তবা করাম, ওখান বসার দরকার আছে। তাও সবাই বসো, এক কলজার টুকরাটা বসো, সবাই বসো, এখন দোয়া হয়ে যাবে। সবাই আমার সাথে তবা করো, যারা যেখানে আছেন বসেন। এই বসেন কইলো আডে ফলাবেন, সবাই বুঝে না, কিচ্ছু বুঝে না। বলাও সবাইকে কুতুর হাই ফাই সিফাসা দিয়ে বলাও, ওই যে ওই দিক দিয়ে জায়গা আছে, আসো। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। ভাই, সবসময় মনে রাখেন, আমরা দেশ এই একটা ভুল আছে। ভুলটা কি? মাহফিল হুনে যখন দেহে দোয়া হইব সকল 8টা জায়গা। ভাইও, আপনি যে 8টা জায়গাতেছেন, আপনি দোয়া করবেন কার লাগিয়া? আপনার আব্বার লাগিয়া, আম্মার লাগিয়া, নিজের লাগিয়া। আপনি যে 8টা যাইতেছেন, আপনি সুইটটা ফুত্রাও করলাম দেখছে, তার লইয়া যে উঠছেন, তো এই নিয়মটা শিখছে যে মাহফিলতে দোয়ার সময় উঠা যাইতে হয়। তো আপনি যখন মারা গেছেন, তখন মাহফিলতে ওই আব্বাই তেমনি উঠতে গেছে, তেও দেখবেন আপনি তো মাহফিলতে উঠতে গেছে, মাহফিলের কাছে আইতো না। ঠিক কিনা কন? আপনি যদি আপনার আম্মার লেগে দোয়া না করেন, আপনি যদি আপনার আব্বার লেগে দোয়া না করেন, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবেন, আশা করেন কেমনে? আপনি কেমনে আশা করেন? তা আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, আপনি কি লেগে এই তামাশাটা করেন? কি করবেন 10 মিনিট আগে গিয়া? কি করবেন আধা ঘন্টা আগে গিয়া? আমরা তো এখন 12টা 1টার আগে কেড়ায় ঘুমায়। ওখানে তো গিয়ে আপনারা 2-2.5 ঘন্টা টেলিভিশন চাইবেন, এরপরে এনে গিয়া খবর টবর লইতে আছে, কত টান চাইতিয়া, নাউজুবিল্লাহ কর না কেন? এরপরে এনে গিয়া ঘুমাইবেন। আপনি চিনি না আমরা বাড়ি না গাইস না, আমি কি ইলিট ঘুরতে আইসি মনে করছে? আমরা যে কি রূপ, আমি ফল্লি চিকিৎসক না, আমি তো সব রূপ জানি। আপনার আর কিতা কিতা রূপ, কতক্ষণ আমি ওয়াজ করছি। তো 1.5-2 ঘন্টাও যদি আপনি মন দিয়ে বইতেন না পারেন, তা আপনি কিতা করবেন? আপনি কেমনে? আমার তো মনে হয় জান্নাত দিল, আপনি সাইড দিয়ে বাড়ি যাবেন, এক সাইডটা জান্নাত ভাল লাগে না কইয়া আপনি আমার কাছে বাড়ি যে গেতেন পারেন। এটি লক্ষণ খারাপ দেব। তো এই জন্য আমরা এই যে সান্না যে বড় মাহফিল হইব, আমরা যে যায়াম, আমরা একবারে আখিরি মোনাজাত করে প্রস্তুতি নিয়ে যায়াম। তামলেগুলো 2টা রুটি বানাইয়া, পেপার দিয়া ফেসাইয়া, ভিতরে একটা ডিম বাজ্যা লইলাম, খিদা লাগলে 1 বোতল পানি লইয়া, এরকম 1 বোতল পানি, 2টা রুটি ফেসান দিয়া পকেটে করে লইয়া দেবেন। খিদা লাগলে উঠতাম না, শয়তানে গুতাইতে পারবা, উঠতাম না। শয়তানের লোক একটা খেলা হইব হইতে, ঠিক রে?
শয়তানের পরে সেইটা ওই বলাইকার দিকে আড়া শুরু করবো, পরে উত্তর সান্ডার দিকে আড়া শুরু করবো। শয়তানকে ফাললাম না রে, ইন্ডিয়াও যাই তো ও কাটাতারে বেটা আছে। নাউজুবিল্লাহ ক যেটা কও নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আমরা সবাই মিললে এখন দোয়া করা। আপনারা সবাই শুনছেন যে আমি মুশতাক ফয়েজি এই ঢাকাইশ দরবারে আসলে তো বেশি দিন থাকতাম না। তো দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছি। কয় শতক? মাত্র 9 শতক। দাদা তো ধনী মানুষ আছিল না তো, এবারে 9 শতক দাদায় আমার দরবারের লেগে 9 শতক জায়গা দিছে। আমি দায়িত্ব পাওয়ার পরে জায়গা কিনা শুরু করলাম। অহন জায়গা হইছে 1800 শতক। সুবহানাল্লাহ না কেন? 9 শতকের তো হইছে কত? 1800। 1800 মারহাবা কেন তো? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়দিন আগেও কবির ভাই গিয়েছে, কয়দিন আগেও আমির ভাই গিয়েছে, হারুন ভাই গেছেন, হ্যাঁ গেছে, হারুন ভাইও গেছে, তারপরে মুস্তাফিজ গেছিল, মুবাশশির তো ওর বাড়ি যায়। তাই আমরা চলতেছি। এই আমরা এই 10টা প্রতিষ্ঠান এখানে উল্লেখযোগ্য যেটা আমরা চিন্তা করছি একটা মসজিদ। তো মসজিদ শুনলে সকলে কত মসজিদ আছে, এত মসজিদ করে কিন্তু আমার মসজিদে কিন্তু শুধু মসজিদ না, নিচতলায় হাসপাতাল, পুরাটা হাসপাতাল, ফ্রি হাসপাতাল। মসজিদও কোনো টিকিট লাগে না ঢুকতে। আপনি যেহেন ইচ্ছা হেন মসজিদে ঢুকে নামাজ পড়তেন পারবেন, মাদ্রাসার যাইতেন পারবেন। হাসপাতালে গেলে টেহা লাগে। আবার অনেক গরিব মানুষ, টাকার অভাবে চিকিৎসা হয় না। আমি চিন্তা করলাম এই জনপদের মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার থেকে তারা বঞ্চিত, তারা যেন চিকিৎসা পায়। আমার নাগাইশ দরবারে 19,000 স্কোয়ার ফিট একটা হাসপাতাল, সম্পূর্ণ ফ্রি। খালি কোনো মতো অটু দিয়া যদি গিয়ে পড়তেন পারেন, এরপর আর টেহা পয়সার চিন্তা নেই। সুবহানাল্লাহ কইতেন না? নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। যারা ঢাকা সংসদ ভবন চাইতেন গেছেন তারা দেখতে আইসেন নিচতলা 4টা কেন দোতলা 2টা জায়গায়। এটা আর দেখা যাওয়ান লাগতো না। ওর নাগাইশ মসজিদের সামনে গেলে নিচের 4টা দোতলা 2টা যাবেন গা, 125 ফুট লম্বা সিঁড়ি, 2টা সিঁড়ির মধ্যে নামাজ পড়তে পারবো 300 লোক। সুবহানাল্লাহ কয় না? বিশাল কারবার, এলাহি কারবার। আপনি সকলে গিয়া চাই আইবেন, দোয়া করে দিয়েবেন। আমিও এই যে মাহফিলতে যাই, ইয়াসের মসজিদের 7 রাত উঠি, উঠতে সেটা আসমানের ফাইল চাইয়া আল্লাহ কইয়া ডাকবে, আল্লাহ ও আমি যদি মইরা যাই গাই তে মসজিদটা কেড়াই করবো। আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে দ্বারা তো মানুষে চিনে না, কেড়াই মসজিদটা আটকাইব। আমি মাগরিবের পরেও আজ্জা বইয়া বইয়া আপনারা উত্তর সানলার দিন ইসলামের লোক দিন ইসলাম আমার ও হলো ডটটা ভাঙে না, একতলার ছাদ দিয়া লাইলাম, আল্লাহ বলে সিঁড়ি করে লাইলাম, দোতলার কাম ধরে লাইছি। ও হলো দিন নাইয়ারা সিফা দিয়া তাই ফারাম জানি ফারাম জানি। দিন ইসলাম তোমার কিরকম মনে হয়? হুজুর আমারও তো নাইয়ারা সিফে মাইতে মাইতে এটা এতটা মসজিদ কখন কি আটকে যে গান মরে গেলে তো শেষ। তো এটা কেড়াই কিতা করবো? তো আমি আল্লাহর কাছে আবার গোপনে একটা দরখাস্ত দিয়ে রাখছি, আল্লাহ কেউ এর কাছে কনের দরকার নাই, কেউ হুননেরও দরকার নাই। আমি একদিন তো মরে যে গিয়া মসজিদটা যতদিন কাম শেষ না হয় এতদিন নিরাল তুমি আমারে কুদ্দুরা হায়াত দিও, যেন মসজিদরা কইরা সারলে এরপরে যেন মৃত্যু হয়। আমিন কন। থাকতাম তো নাই, কিন্তু মসজিদরা কইরা মরতাম মন্ডায় কয়, না হইলে কবরে গিয়েও এই যদি আল্লাহ এই কুদরত দেয় আর কি, তো টেনশন নিয়ে হইলে তখন লাগবে আরে মসজিদরা জানি কি উপায়, এই আল্লাহ যেন আমিন কর না কেন। এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আজ এই মাগরিবের পরে হিসাব করে দিই 4 কোটি 18 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ, 15 লক্ষ টাকার মতো ব্যাংকের ভিতরে জমা আছে। একতলার আরে দোতলার ফিলারটি করার মতো সিমেন্ট রড না, সিমেন্ট না রড পাথর জমা করা আছে সিলেকশন সহ ছাদের পর্যন্ত। ছাদও গিয়া সেটা 800 বস্তা সিমেন্ট দৈন্যা লোক রেডি হইয়া রয়েছে, এরপরে গিয়া রড দৈন্যা রেডি হইয়া রয়েছে। নিচতলায় 250 ফ্যান লাগে, একতলায় ফ্যান লাগে 250। একজনে কইছে যে হুজুর আমি ফ্যান দি সব দিতাম, আপনি বললাম চাইয়া না বানি এক দুইটা নিয়ে আলগা কিনে আলাম। আমি বললাম সব দি বার হাবা কর না কেন। আরেক বেলায় সেদিন কইয়া বইছে ও হুজুর মেহরাবের ভিতরে মার্বেল পাথর দিয়া মেহরাবটা করতে যা লাগে মার হাবা কয় না তো সাইডো দিয়া সাইডো টান দৈন্য মতো ওহনো ওগলার কথা জিগাইছি না কেউ দিব ওগলা দৈন্যও তো থাকবো নিও তো ওগলার বিছান আমরা কার্পেট বিছাবো। এটা একটা উল্লেখযোগ্য সারা বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য মসজিদ হবে ইনশাআল্লাহ। আপনাদের জন্যই আমি থাকতাম না একদিন,
আপনি যেন গিয়ে চিকিৎসা লইতেন পারেন, আমার লেগে যেন দোয়া করতেন পারেন। এটা কারবার চল মার হাবা কর না কেন? তো আমি আপনারা সবার কাছে দোয়া চাই। আপনারা আমার এলাকার মানুষ, দেশ বিদেশে কত জায়গাত যাই, কত জায়গাত মানুষে দোয়া করে। সেদিন আমার মাহফিল আছিল ঢাকা গুলশান, কখনো গুলশান মাহফিলও যখন মসজিদের কথা শুনছে, তারা তো আগেই শুনছে, সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ফেসবুকে দেখছে, তারা সকলে মিল্লা 10-20 টাকা করে যে দিছে, বন্যান্যা দিয়ে 1,38,000 টাকা হয়েছে। মার হাবা কইতেন না? 1 লক্ষ কখনো মসজিদ না গাইস ঠায় হেতারা ডাহা হেতারা দিয়া বইছে 10-20 টাকা করে বন্যান্যা দিয়ে থু ভাইয়া 1,38,000 টাকা হয়ে রয়েছে। তা আপনারা এত টানের দরকার নাই। এখানেও যারা আছেন যে হুজুর এত বড় মসজিদ, আর আমি কিতা করছি, আমি কইছি 1 বছর মাহফিল কইরা যতটে হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমি মসজিদও দিয়ালাম দিছিও। তো 1 বছরে জমাইতাম পারছি 25 লাখ। কয় লাখ? এক মুঠে 25 লাখ দিয়া এরপরে কাম শুরু করছি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ দিতে আছে, এই প্রত্যেক শুক্রবারে আইতে আছে, প্রত্যেক মাহফিলও কম বেশি পাইতে আছি। আপনারা এখনও যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, এই মসজিদ বিনির্মাণে আপনি একজন গর্বিত সদস্য হইবেন। কেরে? এই কারণে আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1,000 টাকা দিয়ে শরীক হইলাম, আমি তো 25 লাখ দিতাম পারতাম না, 1,000 টাকা দিলাম, 100টা টাকা দিলাম, 10টা টাকা দিলাম, 20টা টাকা দিলাম। ওকরে ছুট্টু সোনামণি যারা আছো 2 টাকা দিল। কয়টা? 2 টাকা। কিন্তু খালি যাওন যাইতো না, সকলে মিললে আমরা শরীক থাকাম, যেন জান্নাতে গিয়ে সকলে এক লোকে থেকে খালিতাম পারি। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। সবাই কোনা আমিন দেন, সবাই বিসমিল্লাহ করে দেন। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিলাম, আমি 500 টাকা দিলাম, আমি 10টা টাকা দিলাম, আমি 20টা টাকা দিলাম। একজনও খালি যাইয়েন না, যাও তোমরা যাও ভিতরে। কথা শুনছেন বুঝছেন না? 100টা টাকা দেন, 1,000 টাকা দেন, 500 টাকা দেন, খালি যাওয়ার দরকার নাই। এই তোমরা যারা দাঁড়াই রইছো দাও, শরীক থাকো, 10 টাকা দাও, 20 টাকা দাও। মইরা যাবা না তো 10-20 টাকার জন্য, কিন্তু তুমিও মসজিদের একজন গর্বিত সৈনিক, একজন সদস্য তুমিও। আল্লাহ যেন হেফাজত করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। একজনও খালি যাইয়েন না। 10টা টাকা দেন, 20টা টাকা দেন। আর এই ফাঁকে চলেন আমরা দোয়া করি। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস পড়ুন। আল্লাহু সামাদ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সবাই দেন, একজনও খালি যায়েন না, দেন শরীক থাকেন সবাই মিলে। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবার মনের আশা পূরণ করে দেয়। আমরা সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করি, আল্লাহ যেন বিশেষ করে চান্দোলার মাহফিলটা দীর্ঘদিন পরে আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ যেন একটা ইন্তেজাম বিল খায়ের করে। সবাই কোনা আমিন। বিরাট বাজেটের বিষয়, অনেক বড় বড় আলেম ওলামার আসতেছে, তাদেরকে সম্মান করতে হবে। প্যান্ডেল, মাইক, লাইট, ব্যানার, পোস্টার, যার যার অবস্থান থেকে সবাই শরীক থাকবেন ইনশাআল্লাহ। আর নাগাইশের মাহফিল হইল 17ই জানুয়ারি শুক্রবার। নাগাইশের মাহফিল জানুয়ারি মাসের 17 তারিখ। সবাই আপনারা মনে রেখে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আমি বুঝি রে বাপটা থাকলে কেমন লাগে।
আব্বা জানে নাই। ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, তোমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা জানে নাই, ওই বাবা বলে আর কোনো দিন ডাক দিতে পারবা না। মা 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 জানে ওই মায়ের কবরে, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা যুবকগুলা স্বপ্নময় সামাজিক যুব সংগঠনের ব্যানারে এ সুন্দর মাহফিলের আয়োজন করেছে, ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। এই ছেলেগুলার এই আয়োজন তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার মানুষগুলার অন্তরে এই স্বপ্নময় সামাজিক যুব সংগঠনের এই কলিজার টুকরা যুবকদের জন্য একটু মায়া পয়দা করে দাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতে হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি মাওলা হেফাজত করে রাখো। আয় আল্লাহ, সভাপতি থেকে শুরু করে একেবারে ছোট্ট মানুষটা পর্যন্ত, আমুরব্বী বাবা থেকে পর্দার আড়ালের মায়েরা বোনেরা পর্যন্ত সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, সারা জীবন তো দুনিয়ায় থাকবো না গো মাওলা, কোন দিন জানি ডাক চলে আসে, অপেক্ষায় আছি গো মাওলা। তুমি ডাক দিলে যেন গর্বের সাথে জবাব দিতে পারি, ডাকের যেন সাড়া দিতে পারি, আনন্দ চিত্তে যেন তোমার আল্লাহ দিদার লাভ করার আশায় যেন দৌড়ে দৌড়ে যেতে পারি। এই ধরনের ঈমান আমল আমাদেরকে তুমি মাওলা দান করে দাও। মাওলা রাব্বুল কারীম, সবাই তোমার কুদরতি হাতে সুপর্দ হইলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, মাওলা যত মানুষ যতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা, চান্দলার তাফসীর মাহফিলকে ইন্তজাম বিল খায়ের করে দাও। আসমানিওয়ালা জমিনিওয়ালা হাওয়াইওয়ালার হাত থেকে তুমি হেফাজত করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করো। আয় আল্লাহ, 17ই জানুয়ারি নাগাইশের মাহফিল তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে সবাইকে একসাথে চলার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আয় আল্লাহ তাআলা, কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি, আজকে আমি আমার মানুষগুলার লইয়া হাত বাড়াইলাম গো আল্লাহ। তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি এগুলা খুলে খুলতেছি ভাই।